তার মধ্যে একটু অরিজিনালি হবে। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। তো আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সেই ভিডিওটা আপনাদের সাথে মা করছে কেন বলুন তো? ট্রেনে বসে বসে রাত্রিরে কি খাবে, সন্ধ্যের সময় কি খাবে, সেইটা জানতে চাইছে। আজ আমার খুব লুচি লুচি খাওয়ার মন করছিল, তাই জন্য গরম গরম লুচি ভেজে পনিরের তরকারি, ছোলার ডাল, এটাই গরম হয়ে গেছে। এবার তেলটা দিয়ে দেবো, সাদা তেল দেবো। লুচি ভাজবো। গুড ইভিনিং বন্ধুরা, রথযাত্রার আগাম শুভেচ্ছা রইল সবার কাছে। তোমরা 2026-এ তোমরা সবাই কে কে পুরী রথযাত্রা দেখতে যাচ্ছ, সেটা আমাকে তোমরা সবাই কমেন্টে জানিও। পনিরটা নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছি, এবার এইগুলো ভাজবো। এই লুচি ভাজার তেলেই রান্নাটা করে নেবো। আজকে করবো লম্বা লম্বা করে। একটু ফোড়ন দিলাম, অল্প করে একটু পাঁচ ফোড়ন দিয়েছি, দুটো শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা ভেঙে ফোড়ন দিয়ে দিয়েছি। এইবার তুলে দেবো। যেতে আছে আদা আর টমেটো গ্রেট করা, বাটার সাইডে গ্রেট করে দিয়ে দিই। সেটা একটু ভাজতে, আদা টমেটোটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, হলুদ দেবো অল্প করে, 1/2 চামচ মতো হলুদ দেবো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দেবো, যেহেতু এটা পনির হবে তার জন্য একটু মিষ্টি দিতে হবে। মিষ্টিটা প্রায় একটু বড় চামচ, একটু 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার দেবো গরম মশলা। গরম মশলাটা নিরামিষ তো, গরম মশলা না দিলে রান্নাটা সম্পূর্ণ যেন হয় না। তবে এটা ঝাল ছাড়াবে না, একদম ঝাল ছাড়া রান্না। একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে ঢেলে দেবো। এই হচ্ছে ছোলার ডাল। ছোলার ডালটা সিটি দিয়ে নিয়েছি, 5টা মতো সিটি দিয়েছি। দিতে এইরকম অবস্থায় এসেছে। নুন দিয়ে আর একটু ফোড়ন দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছি। তার সাথে একটু পনির, ছোলার ডাল পনির আজকে বানিয়ে নিচ্ছি। লুচি আর ছোলার ডাল পনির খাওয়ার জন্য রাত্রিদের ডিনার হচ্ছে এটা। চলো, আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো ডাল। ডালটা একটু মিক্স করে দিই। একটু সাদা সাদা লাগছে, একটুখানি দিতে হবে হলুদ। হলুদ দিয়ে দেবো 1 চামচ। খুবই সাদা সাদা লাগছে, তার জন্য আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এটা ধনে পাতা নিয়ে এবার পনিরটা দিয়ে দেবো। একটু মিক্স করে নিলেই হয়ে গেল ছোলার ডালের পনির। পনির ছোলার ডাল একে বলে পনির ছোলার ডালের মাখনা। দেখতে তো অসাধারণ হয়েছে, খেতে অসাধারণ হয়েছে। নুন দিয়ে পনিরটা ভেজেছিলাম, আবার ছোলা ডালে নুন দিয়ে দিয়েছিলাম, সে কারণে এখন আর নুন দিতে দেবো না, আর এর মধ্যে জলও দেবো না, এরকম বসে বসেই থাকবে। তো আমার রান্না রেডি। হ্যাঁ, আর একটু ধনে পাতা আছে, দিয়ে দিই ছড়িয়ে। এগুলো রান্না কমপ্লিট। সুইটকর্নটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এই যে ছোলার ডাল আর পনির, আর এই হচ্ছে খাস্তা খাস্তা ফুলকো ফুলকো লুচি। এইগুলো আমি হচ্ছে টিফিন করে নিলাম। চলো,
500 গ্রাম দুধ ফুটিয়ে আর ওর মধ্যে 1 চামচ চিনি দিচ্ছি, অল্প চিনি, আর হচ্ছে কফি দিয়ে দিলাম, দিয়ে কফি বানিয়ে নিলাম। রেডি হয়ে গেল কফি। দুধ উতলে গেছিল, দুধ উতলে গেল মানে সব শুভ। তো আমরা বেরিয়ে পড়েছি, জয় জগন্নাথ। 1 বছর সোজা রথ দেখলাম, আর পরের বছর উল্টো রথ দেখলাম। আবার এই বছরে মেয়ের বায়না হয়েছে যে মা চলো এবছরে আবার সোজা রথ দেখতে যাবো। রথের একদম সামনাসামনি আমরা আসি, তো সেই সময় আমরা টিকিট পেলাম না, 1 সপ্তাহ আগের টিকিট পেলাম, সেই জন্য 2 মাস আগে টিকিটটা কেটে রাখলাম। আমাদের প্রথম বছর রথ দেখার অভিজ্ঞতা মানে অসম্ভব সুন্দর বলবো, জীবনের শ্রেষ্ঠ রথযাত্রা দেখা। সেই বছর ভগবান জগন্নাথকে আমরা মাসির বাড়িতে যখন রথটা দাঁড়িয়েছিল, আমরা রথের ওপর উঠে হচ্ছে জগন্নাথ দেব আর বলভদ্র সুভদ্রাকে সবাইকে জড়িয়ে ধরতে পেরেছিলাম। আমি তো মনে করি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ যে সুখ ভগবানকে স্পর্শ করা, আমার জীবন সার্থক হয়ে গেছে। তবে প্রথমে আমার মেয়ে আর স্বামী গিয়ে রথের উপর, আমি তো উঠতে পারি না উপরে, হ্যাঁ, তো ওরা দুজনে গিয়ে রথে হচ্ছে ভগবানকে জড়িয়ে ধরে ওরা নেমে এসেছে। আমি উঠতে পারছি না, শাড়ি পরে গেছি, তো সে আমার কি কান্না। তো ওদের সাথে গল্প করতে করতে হুগলি সেতুতে চলে এলাম। খুব দেরি হয়ে গেছে, আমাদের ট্রেনটা 6:55, আমরা 6:50 ঢুকলাম। ট্রেনে উঠে কোনো রকমে সেটেল আপ করলাম। হ্যাঁ, তোমাদের যে গল্পটা বলছিলাম, তখন ভগবান জগন্নাথের আমার কান্না সত্যিই মনে হয় ওনার কাছে পৌঁছেছিল। সেই কারণে ভগবান জগন্নাথ জানি না কোন রূপে এসে আমার হাত দুটো ধরে নিয়ে ওই রথের ওপরে তুলে নিয়েছিলেন। নিয়ে আমি ভগবান জগন্নাথকে যখন জড়িয়ে ধরেছিলাম, আমি অঝর নয়নে শুধু কেঁদেছিলাম যে আমিও পেরেছি ভগবানকে স্পর্শ করতে। তো এই যে আমার জীবনের এত বড় একটা মানে পাওয়া, সেটা তোমরা কেউ কি এরকম পাওয়া উপভোগ করেছো? যদি পেয়ে থাকো তাহলে আমাকে কিন্তু জানিও। আমি খুব মানে আমার জীবনে যে সর্বশ্রেষ্ঠ পাওয়া আমি সব পেয়ে গেছি। গাড়ি তো ছেড়ে দিল, গাড়ি ছেড়ে দেওয়ার পরেই এবারে আমি ভাবছি গাড়ি ছেড়ে দিয়েছে, আমার মেয়ে কখন বলবে। কোলাঘাট পার হই না শুরু করে দিয়েছে, মা এবার খিদে পেয়েছে। প্রথমেই তো কফি দিয়ে শুরু করলাম, কফিটা খেয়ে নিলাম সবাই মিলে, তারপরে আর রাতের ডিনারটা করে তারপরে বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা হচ্ছে অনেক মানে খড়গপুর পেরিয়ে গেলাম। তারপরে এবার শুরু হয়ে গেল শোয়ার পালা। একটু মানে বালিশ টালি, আমি বালিশ চাদর সব নিয়ে গেছিলাম, সব বের করে আমরা সবাই আস্তে আস্তে শুয়ে পড়লাম। আবার খানিকটা ঘুমালাম, আবার কিছুটা সময় উঠে বসে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে আবার আমার মনে পড়ে গেল উল্টো রথে যখন গেছিলাম, উল্টো রথ তো টেনেছি, টানার পরে এবার তারপরে জগন্নাথ যখন আবার ফিরে জগন্নাথ মন্দিরে নিজের বাসস্থানে ফিরে এলেন, কিন্তু ফিরে এসে কিন্তু উনি মন্দিরের ভেতরে ঢোকেন না, মন্দিরের বাইরেই রথের মধ্যেই থাকেন। ওই 1 সপ্তাহ ধরে প্রত্যেকটা দিন এক একটা মানে ওনার হচ্ছে উৎসব শুরু হয়। এক এক দিন হচ্ছে রসগোল্লা, মানে বিশাল বড় বড় রসগোল্লা উৎসব, তারপরে ওনার সোনার বেশ আছে, সোনার বেশের উৎসব, মানে আরও 7-8 দিন ধরে ওই রকম নানা রকমের উৎসব আছে। তো আমরা হচ্ছে সোনার বেশ দেখতে এসেছিলাম। গল্প করতে করতে পৌঁছে গেলাম পুরীতে। তো 4:45 আমাদের ট্রেনটা পুরীতে নামালো। ঘুম ঘুম চোখে স্টেশনে নেমে পড়লাম। এবার স্টেশন থেকে বাইরে বেরিয়েই ধরতে হবে টোটো। টোটো করে আমরা আমার দাদার বাড়ি পৌঁছে যাব। আমার দাদার বাড়ি পৌঁছাতে 10 মিনিট লাগবে, সেই কারণে আমরা টোটো ধরি। ট্রেন থেকে আমার মাকে ভালো করে আস্তে আস্তে হাত ধরে নামালাম। নামানোর পরে মা হাঁটতে পারছিল না, পায়ে হাঁটুতে ব্যথা, তো ওই জন্য প্ল্যাটফর্মে বসালাম। বসিয়ে জল টল খাইয়ে একটু বিশ্রাম নিয়ে তারপর আমরা হাঁটতে শুরু করলাম। প্ল্যাটফর্মে অনেকটাই হাঁটতে হয়, তো মাকে তাড়াহুড়ো করে তো আসা যাবে না, খুব আস্তে আস্তে ধরে ধরে, আমার মেয়ে একদিকে ধরে আমি একদিকে ধরি, এরকমভাবে ধরে ধরে আবার খানিকটা এসে একটু বসে তারপরে প্ল্যাটফর্ম স্টেশন থেকে আমরা বাইরের দিকে বেরিয়ে এলাম।
হ্যাঁ, যেটা বলছিলাম, তো সোনার বেশ দেখতে যখন এলাম, তখন আমাদের এই মন্দিরের সামনে দিয়ে ঢুকতে দিল না। সারা সেই পুরো মাসির বাড়ি পুরো হাঁটতে হাঁটতে পা পুরো ব্যথা হয়ে গেল। পুরো হাঁটতে হাঁটতে সেই মাসির বাড়ি থেকে ঘুরে 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 লাইন দিয়ে সোনার বেশ দেখতে এসেছিলাম। সে কি অপূর্ব দৃশ্য! সোনার বেশ যখন পড়াচ্ছে সেই সব দৃশ্য আমরা দেখেছি। মানে এত অপূর্ব দৃশ্য, সে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এটা একমাত্র নিজের চোখে দেখা আর অনুভব করা, সেটাই। যদি তোমরা কেউ এইসব অপূর্ব দৃশ্য দেখে থাকো, তাহলে বলবো যে খুব পুণ্যের কাজ করেছো। আর আমি কতটা পূর্ণ করেছি আমি জানি না, তবে তোমাদের কাছে আমি এগুলো শেয়ার করতে পেরে আমার যেন মনটা হালকা হয়ে গেল। তারপর ব্যাগপত্র রেখে আমরা চলে এলাম পুরীতে, পুরীর সমুদ্রের ধারে, আমরা এখন হোটেলের হোটেলের পাশে। এই হচ্ছে সবিতা মেয়ের আবদারে, সবিতা এই হোটেল। চারধারে ধোঁয়াশা, কুয়াশা বলবো না কুয়াশা বলবো জানি না, বর্ষাকাল, বর্ষাকালেও কুয়াশা। আমরা আবার রাস্তাটা পার হবো, পার হয়ে সমুদ্র বিচে যাব। মা মা তো আর হাঁটতে পারবে না, মাকেও দাদার বাড়িতে রেখে আমরা তিনজনে সমুদ্র পাড়ে সকালবেলা সূর্য ওঠা দর্শন দেখতে চলে এলাম। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। কি সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু সূর্য মামার দেখা নেই, মেঘ করে আছে। দেখতো আমাদেরকে কেমন লাগছে। কেমন লাগছে বলো সবাই? অনেকদিন পর। আর নামবো না, এমনি খালি ছিটিয়ে দেবে, সমুদ্রের জল লাগবে, আবার কি করা যাবে, মাথা ঢোকানো যাবে? পরে করলো তো, পরে করবো, এখন করি না। এত কত রোজ একটা সমুদ্রে যারা নৌকা নিয়ে যায়, ছোট ছোট নৌকাগুলো, তারা মাছ ধরতে যায়। আর এই মাছ ধরতে গিয়ে তাদের প্রাণের ঝুঁকি নিয়ে, সামান্য সংসার চালানোর জন্য প্রাণের ঝুঁকি নিয়ে তারা মাছ ধরতে যায়। আর মাছ টাছ ধরে নিয়ে কতবার সামনে যখন ঢেউয়ের কাছাকাছি চলে আসে না, কতবার নৌকাটা উল্টে যায়, আবার দেখি নৌকাটাকে তুলে মাছগুলো তুলে আবার সেই জাল সমেত মাছ তুলে নিয়ে আবার পাড়ে চলে আসছে। পাড়ে আসার পরে দেখেছেন তো কিরকম কাঁধে করে নৌকাটাকে তুলে নিয়ে চলে এলো। ওদের গায়ে কত ক্ষমতা, আর ওদের জীবনটা সত্যি দারুণ। আমার না ভীষণ ভালো লেগেছে ওদের জীবনটা দেখি, আর না সত্যি গল্পের মতো। যা ডুবে গেছিল, পুরো ডুবে গেছিল, যা আবার ডুবে গেছিল। আমি পুরো ভিজে যাচ্ছি, পুরো ভিজে গেলাম। সবাই
মাছ ধরে সেটা যাবো, মাছের দিকে যাবো। চলো তো মাছের দিকে যাই। চলো এই যে চলো। আরেকটু কেউ বলেই চলে যাবে। আয় নৌকা কোথায় পালিয়ে গেল? নৌকোটাই ডুবে গেল নাকি? নৌকোই উঠে যাচ্ছে। পটল দাদা দাদা চিংড়ি আছে ঝগড়া হবে বাড়ি ঝগড়া করবে না না গেছে ওদের কিছু আনে না অনেক কিনেছি এদিকটা দেখো। তার মধ্যে অরিজিনালি হবে। একমাত্র ওনারাই বুঝতে পারে। আমার মেয়ের আনন্দের সীমা নেই, প্রচুর আনন্দ করছে সমুদ্রের পাড়ে এসে। এত সুন্দর মানে ঢেউ, রাত্রিরের এই অপূর্ব দৃশ্য অসাধারণ। রাত্রিরে বলে ছবিগুলো খুব কালো কালো আসছে।